আমরা ফার্ম অয়েল লাগাইছি বিগত আজ ৯-১০ বছর হয়ে গেছে। এখন আমরা কীভাবে তেল লওয়ার পদ্ধতি এটা তো আমরা জানি না, মেশিন আছে কিনা তাও জানি না। পাম থেকে তেল তৈরির প্রক্রিয়া না জানায় খাগড়াছড়িতে নষ্ট হচ্ছে পাম ফল, চাষিরা কেটে ফেলছে পাম গাছ। খাগড়াছড়ি থেকে মোফাজ্জল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত তাবাসসুম হকানিকা। পাম ফল থেকে তেল তৈরি সনাতন কিংবা কৃত্রিম পদ্ধতি কোনোটাই জানে না খাগড়াছড়ি জেলার পাম চাষিরা, ফলে ব্যবহার সুবিধা বঞ্চিত পাম চাষিরা। এছাড়াও স্থানীয় অন্যান্য ফসলের মতো পাম ফল বাজারে বিক্রি করা যায় না, আবার কোনো কোম্পানিও এগিয়ে আসে না, তাই পশু পাখির খাবারে পরিণত হয়েছে পাম ফল। কথিত আছে ১ বছরে একটি পরিবারের জন্য ৩টি পাম সয়াবিন তেলের যোগান দিয়ে থাকে, ফলে বাজার থেকে সয়াবিন তেল কিনতে হবে না। এমন অনেক সুফলের আশা নিয়ে আজ থেকে ১৫ থেকে ১৬ বছর পূর্বে অনেকেই শত শত পাম গাছের চারা রোপণ করেছিল, কিন্তু তেলের উৎপাদন পদ্ধতি না জানায় এখন খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার কৃষকরা হাজার হাজার পাম গাছ কেটে ফেলছে। সরকারি পৃষ্ঠপোষকতা ও চাষিদেরকে পাম ফল থেকে তেল তৈরির প্রশিক্ষণ প্রদান করলে তেল উৎপাদন করে একদিকে যেমন পরিবারের তেলের চাহিদা মিটবে, অপরদিকে স্থানীয় বাজারে বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব হবে। লাগাইছি বিগত আজ ৯-১০ বছর হয়ে গেছে। এখন আমরা কীভাবে তেল লওয়ার পদ্ধতি এটা তো আমরা জানি না, মেশিন আছে কিনা তাও জানি না। এই অবস্থা বাগান পড়ে আছে, কিন্তু বাগানের গাছে ফল আসতে আছে, ধরিয়া পড়তে আছে, নষ্ট হইতে আছে, এটা কোনো আমরা ফলাফল পাই না। দিঘিনালাতে অনেক জায়গায় আর আছে কেন পাম গাছ দেখা যায়, কিন্তু আসলে আমাদের কৃষি অফিসে এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, যার পরিপ্রেক্ষিতে এগুলোর উৎপাদন কিভাবে করতে হয়, এগুলো কি করতে হয়, এইসব বিষয়ে আমাদের কোনো জানা না থাকার কারণে আমরা এগুলো পরামর্শও দিতে পারতেছি না। যদি সরকারি উদ্যোগে যদি এসব বিষয়ে যদি একটু চিন্তা ভাবনা করে যদি এর উৎপাদন প্রক্রিয়াটা বা সরকারিভাবে সহযোগিতায় যদি এই প্রক্রিয়াজাত ব্যবস্থাটা যদি করে দেওয়া হতো, তাহলে কৃষকরা অনেক উপকৃত হতো।